সাপের ডিম এগুলো। এই দেখ এদের ডিম। এরূপা সাপের ডিম। এই দেখো মাঠে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং চ্যানেল। তো আজকে আমরা যাব মাঠে। তো চলো আমাদের মাঠটা তোমাদের সাথেও একটু ঘুরে দেখাই। তো দেখো কি সুন্দর মাঠটা। এখন বাজে বেলা 4টে, কিন্তু দেখো কত রোদ মাঠে এখনো। আর চারিদিকটা তো সবুজের সবুজ। অনেক দিন পর মাঠে আসলাম আর অনেক গাছপাতা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এইখানে একটা ফটফটি ফলও দেখতে পেয়ে গেছি। তো এই ফলগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও করেছি, তোমরা যারা দেখোনি দেখতে পারো। আর এখানে প্রচুর কিছু আমরা দেখতে পেলাম, প্রচুর গাছ। তো গাছ নিয়ে যেহেতু ভিডিও করি সেহেতু গাছেই আজ মাঠে এসেছি আর দেখতে এসেছি কি কি নতুন নতুন গাছ আমরা মাঠে দেখতে পাই। তো এখানে আমি, আমার মেয়ে আর আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে সবাই মিলে মাঠে আজকে ঘুরতে এসেছি। দেখো ঘাস ফড়িংগুলো কি সুন্দর ঘাসে ঘাসে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। আর কত রকমের যে ঘাস আছে, আর এত ঘাসের নাম আমি আগে জানতাম না। এখন অনেক কিছু পড়াশোনা করে, অনেক কিছু ঘাটাঘাটি করে তবে এই ঘাসগুলোর নাম আমি জানতে পেরেছি। আর আমি যে উদ্ভিদের কথাগুলো তোমাদের বলি, গাছে কোন গাছের কি গুণ সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই একবার আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেই ওষুধগুলো খাবে। এখনকার দিনের মানুষরা কিন্তু এই সমস্ত ভেষজ উদ্ভিদের রস খেয়েই তাদের শরীরের সমস্ত রোগ ভালো করত। আমার ঠাকুমা, আমার বাবা এখনও পর্যন্ত কোনো কিছু হলে এই পাতার রস খা, ওই পাতার রস খা বলে। ওই জন্যই কিন্তু আমি এতটা পাতা নিয়ে ইন্টারেস্টেড। এখন এই পাতার রসগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার বাবা জ্বর হলে বলতো শিউলি পাতার রস খা, তারপরে এরকম নানা রকম পেটে কৃমি হলে বলতো এটা খা ওটা খা। এই থেকেই আমি এখন সব শিখে গেছি যে কোন পাতার কী গুণাগুণ আছে। আর অনেক কিছু ঘাটাঘাটি করেও শিখেছি। তো চলো, এই দেখো এটা আমাদের মাঠ। এখানে পাট লাগানো ছিল, কদিন হলো পাটগুলো সব কেটে নিয়েছে। এখন অন্য কিছু হয়তো সেই জমিতে লাগানো হবে। কোথায় 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 দেখবা তো? এই সাপের ডিম এগুলো। এই দেখ এদের ডিম। এরূপা সাপের ডিম। এই দেখো মাঠে ভিডিও করতে এসে এই ডিম সাপের, এটা গর্ত, ওইখানে গর্ত আছে, পা দিস না। আজকে মাঠে ঘুরতে এসে তো কি বিপদের হাত থেকে আমরা বেঁচে গেলাম। আমার মেয়ে তো গর্তের পাশ দিয়েই যাচ্ছিল, জানি না কি বিপদ হতে পারতো। ভোরবেলা আমাদের রক্ষা করেছে। তো চলো আমরা সামনের দিকে যাই। তো সামনের দিকে দেখো পুরো ধান লাগানো রয়েছে, আর এত সুন্দর লাগছে সবুজ ধানটা। তো কদিন হলোই মনে হয় লাগানো হয়েছে, এখনও তো ধানের কোনো ফুল বা কড়ি আসেনি। তো সূর্যটাও প্রায় ডোবা ডোবা, সূর্য অস্ত্রর টাইম। এখন বাজে 4:30 মতন। তো 4টের মতন এসছিলাম আমরা। আর দেখো ধানের ওপর কি সুন্দর ঢেউ খেলে যাচ্ছে হাওয়ায়। তো এরকম দৃশ্য শুধু গ্রামেই দেখা যায়। তো কার কার গ্রামে বাড়ি আমাকে কমেন্ট করো, আর কার কার গ্রামে ভালো লাগে সেটাও কমেন্ট করো। আর তোমরা কোথা থেকে কে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানিও যে কার বাড়ি কোথায়। তো আমার এই গ্রামের দৃশ্যটা এত ভালো লাগে, তাই জন্য অনেক দিন পর আজকে ঘুরতে এলাম। কারণ একা একা তো আসা হয় না, কারণ আজকে সবাই এসছে। আর এখানে দেখো কত ঘাস ফুল। ঘাস ফুল দেখলেই যেন আমার কীরকম হয়, কারণ আমি ঘাস ফুল এত পছন্দ করি। সকলে আছে অনেক রকম ফুল ভালোবাসে, কিন্তু আমার না নতুন নতুন ধরনের ঘাস ফুল দেখতে ভালো লাগে। আর পুরো আজকের আকাশটা দেখো, আজকের আকাশটা একদম পরিষ্কার। আর দেখো কত সুন্দর লাগছে, সূর্যের আলোতে হালকা হালকা একদম নীল নীল দেখা যাচ্ছে। তো চলো আজকে তোমাদের মাঠটা পুরো ঘুরিয়ে দেখাই। তো আমাদের সামনেও কিন্তু একটা পুকুর আছে, আর এখানেও দেখো কত সুন্দর সব গাছ লাগানো হয়েছে। সেই গাছগুলোই আমরা দেখছিলাম যে কি নতুনত্ব গাছ এখানে দেখা যায়। তো এই দেখো এখানে একটা মৌরির মতন গাছ আছে। তো তোমরা যদি এই গাছটাকে কেউ চেনো আমাকে কমেন্টে জানিও। তো দেখো ফুলটা কত সুন্দর, একদম ছোট্ট, একদম জোয়ানের মতন। তো এই গাছটা কি গাছ তোমরা যদি চিনে থাকো আমাকে কমেন্টে জানিও। এইটা সর্ষে গাছ? এটা কি সর্ষে গাছ? হ্যাঁ।
তো সর্ষে গাছ আর মূলো গাছ খানিকটা একই রকম লাগে ছোটবেলায় দেখতে, তাই জন্য আমি ভাবতে পারছিলাম না যে এটা কি গাছ। তো পরে ভাবলাম না, সত্যি সর্ষে গাছ এটা। তো এখানে কিন্তু আমি একটা ঘাস ফুল খুঁজে পেয়েছি। বলো তো এটা কি ঘাস ফুল গাছ? আগে কিন্তু আমি ভিডিওতে এই ঘাস ফুলের নামটা বলেছি, তো তোমরা যদি না দেখো ভিডিওটা দেখে এসে আমাকে কমেন্টে জানাও যে এটা কি ঘাস ফুল। তো দেখো কি সুন্দর ফুলঝুরির মতন একদম ছড়িয়ে রয়েছে। তো চলো মাঠটায় আমরা আরও কিছু দেখবো আর তোমাদেরকেও দেখাবো মাঠে কি কি গাছ আছে। তো চারিদিকে এরকম দুই ধারে ধান লাগানো, মাঝখানে এটা হচ্ছে আল। তো আমরা এই ধানের জমির মাঝখানে যে ছোট্ট সরু রাস্তাটা থাকে এটাকে আল বলা হয়। তো আমরা এই আলের ওপর দিয়ে হেঁটে চলেছি, কারণ ওই সামনে দেখতে পাচ্ছ একটা শ্যালো মেশিন আছে, ওটা দিয়েই কিন্তু জমিতে জল দেওয়া হয়। আর মাঠে দেখো পাটগুলো সব ওইভাবে দাঁড়িয়ে আছে, পাট কেটে আবার ওখানে পাটকাঠি রাখা আছে। এই পাট থেকেই কিন্তু পাটকাঠিগুলো বের করা হয়েছে, পাটটা ছাড়িয়ে নিয়ে চলে গেছে, এটা আবার বিক্রি করা হবে। আর আজকের আকাশ তো একদম পরিষ্কার, আর আজকে এতটা বেলা হয়ে গেছে সূর্য ডোবার প্রায় কাছাকাছি, তবুও দেখো আকাশটা এত পরিষ্কার আর এত রোদ। আর এই দেখো এটা শ্যালো মেশিন, এখান দিয়েই কিন্তু মাঠে জল দেয়া হয়। তো এই দেখো আমাদের পুকুর। এই পুকুরের ওপরে দেখো সূর্যের আলোটা পড়ছে, কি সুন্দর লাগছে জলটা দেখতে, একদম অপূর্ব দৃশ্য। আর ওই দেখো এটা কি পাখি বলো তো? এটা হচ্ছে দোয়েল পাখি। নিম গাছের মধ্যে দোয়েল পাখিটা কি সুন্দর বসে আছে। আর এইটাকে তোমরা কি বলবে বলো? এই ফুলটা নিয়ে কি তোমরা ছোটোবেলায় কেউ খেলা করেছো? আমরা কিন্তু ছোটোবেলায় এই ফুলটা নিয়ে খুব খেলা করেছি। এটা হচ্ছে শিয়াল ঝুটি ঘাস। ছোটোবেলায় একটা খেজুর পাতা নিতাম আর খেজুর পাতার মাথায় এইটাকে রেখে ফু দেওয়া হতো, আর কি সুন্দর যে এটা যেত, এত ভালো লাগতো। আর এই দেখো এই কাকিমাটা এখানে কি সুন্দর ছাগল চড়াচ্ছে। আর এই হচ্ছে অপরূপ দৃশ্য গ্রাম বাংলার। এই গ্রামে কিন্তু নেই কোনো কোলাহল, নেই কোনো ঝামেলা, নেই কোনো চিৎকার চেঁচামেচি, একদম শান্ত মনোরম পরিবেশ, মনটা একদম ভালো হয়ে যায়। আর এরকম নিরিবিলি জায়গায় এসে খানিকক্ষণ যদি ঘুরে বেড়ানো হয়, চারিদিকে সবুজের দিকে একটু চোখ দেওয়া হয়, আমার মনে হয় চোখটাও তোমাদের ভালো থাকবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করা যাক। তো যাওয়ার পথেও কিছু গাছ আমি দেখে নিয়েছি, এইগুলো কিন্তু আমি আমার শর্ট ভিডিওতে ছাড়বো, এর উপকারিতা আর পরিচিতি। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমার ভিডিওগুলো এখানেই শেষ করি। আর এই দেখো তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি, লবঙ্গ দেখেছো তোমরা? তো এই দেখো লবঙ্গর মতন দেখতে এই ফুলটা, একদম সেম, তোমরা কেউ ভাবতে পারবে না এটা লবঙ্গ নয়, কিন্তু এটা আসলে সত্যি লবঙ্গ নয়, কিন্তু দেখতে অনেকটা লবঙ্গ ফুলের মতন। তো এই গাছটার নাম কি তোমরা জানলে কমেন্টে জানিও। আর এইখানে দেখো একটা কি জাপানি লতাও দেখে ফেললাম। তো এই ভিডিওগুলো আমি আমার শর্ট ভিডিওতে ছাড়বো, তো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখবে আর আমার পাশে থাকবে, আর আমার এই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করবে আর অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আসার সময় কিন্তু গাছ থেকে পেয়ারাও ছিঁড়ে নিয়ে এসেছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আর এই পেয়ারা কিন্তু অনেক গুণ রয়েছে, এই পেয়ারা কিন্তু কাঁচা খাওয়া খুবই ভালো। মুখে রুচি নেই তাদের রুচি ফিরাতে আর মুখের স্বাদ নিয়ে আসতে এই পেয়ারা কিন্তু খুবই উপকারী।